আসসালামু আলাইকুম। আজকের ক্লাসটা হচ্ছে তোমরা যারা নতুন এইচএসসি তে উঠছো অর্থাৎ সদ্য এসএসসি পরীক্ষা দিছো তাদের জন্য। এই ভিডিওতে আমি মূলত কথা বলবো ত্রিকোণমিতি নিয়ে, ত্রিকোণমিতির কিছু বেসিক কনসেপ্ট নিয়ে। সেটা হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশনের ডোমেন ও রেঞ্জ। এই টপিকগুলো তোমরা 9-10 এ মোটামুটি পড়ছো, তোমাদের এইচএসসি তেও লাগবে, যেহেতু তোমাদের ত্রিকোণমিতি অধ্যায়টা আছে এবং হচ্ছে এমন অনেক অধ্যায় আছে যেখানে তোমার ত্রিকোণমিতি তোমার ইউজ করা লাগবে। তো এটা তোমার জন্য জানাটা হচ্ছে জরুরি। চলো শুরু করি। তো প্রথম হচ্ছে ডোমেন এবং রেঞ্জ কি। এটা আমাদের খুবই পরিচিত দুইটা টার্ম, যেটা হচ্ছে আমরা ফাংশন পড়ার সময় পড়ছি। ধরো y সমান sin x, এটা হচ্ছে আমার একটা ত্রিকোণমিতিক ফাংশন। যেহেতু আমরা ত্রিকোণমিতি পড়তেছি, আমি একটা ত্রিকোণমিতিক ফাংশন নিলাম। এই ফাংশনের মধ্যে আমি কার মান বসাবো এবং কার মান পাবো। আমি x এর মান বসাবো এবং y এর মান হচ্ছে পাবো নরমালি। এখন দেখো, তাহলে আমি কার মান ইনপুট দিচ্ছি, x এর মান, এটা আমি ইনপুট দিচ্ছি। এখন আমি যেসব মান ইনপুট দিতে পারবো তার সবগুলা মানকে আমি কি বলতে পারবো, ডোমেইন বলতে পারবো। অর্থাৎ আমি x এর মান যা যা নিতে পারবো এখানে সবগুলাই হচ্ছে কি ডোমেইন, মানে সবগুলা মানের একটা একটা যে সেট, সেই সেটকে আমি বলবো হচ্ছে ডোমেইন। যেমন আমরা পড়ছিলাম স্বাভাবিক সংখ্যার সেট, মূলদ সংখ্যার সেট, বা কোনো হচ্ছে কি আমরা কোনো একটা সেট তৈরি করছি ওই টাইপের একটা তুমি সেট কল্পনা করতে পারো। আচ্ছা, এবার হচ্ছে y। আমি যখনই একটা x এর মান বসাবো, এখানে x কি, x হচ্ছে কিসের মান, এটা কোণ। আমি যখন একটা কোণের মান বসাবো, সে আমাকে লম্ব এবং অতিভুজ এই দুইটা মানের রেশিওটা দিবে। বুঝতে পারছো? এই যে এটা হচ্ছে সেই রেশিওটা, এটা হচ্ছে কি আমি কি পাচ্ছি, আউটপুট পাচ্ছি। এখন আমি আউটপুট বা রেশিওগুলো কি কি হইতে পারে সে সকল মান নিয়ে আমি যে সেটটা গঠন করব সেটা হচ্ছে আমার রেঞ্জ। এটা হচ্ছে রেঞ্জ। অর্থাৎ ডোমেইন এবং রেঞ্জ হচ্ছে দুইটা সেট। ডোমেইন হচ্ছে ইনপুটের সেট, আর রেঞ্জ হচ্ছে আউটপুটের সেট। আচ্ছা, এবার আমরা শুরু করি। একটা সমকোণী ত্রিভুজ থাকে। সমকোণী ত্রিভুজ যদি আমি আঁকতে চাই, এখন দেখো এখানে তো আমি এই কোণটা নিলাম থিটা, এখানে এটা হচ্ছে আমার অতিভুজ। যেহেতু এটা আমার 90 ডিগ্রি বা সমকোণ, এটা হচ্ছে অতিভুজ। এটা হচ্ছে অতিভুজ। এখন আমাকে বলো এখানে লম্ব কোণটা, ভূমি কোণটা, বা বিপরীত বাহু কোণটা, সন্নিহিত বাহু কোণটা, সেটা বলার জন্য আমাকে কিন্তু কোণ ডিফাইন করতে হবে। আমি যখন এই কোণটা নিছি তখন তার বিপরীতে যেটা আছে এটা হচ্ছে লম্ব বা বিপরীত বাহু। আমি লম্ব লিখলাম, আর এটা হচ্ছে, আর বাকি যেটা সেটা হচ্ছে ভূমি। অর্থাৎ কোণের সাথে দুটা বাহু লাগবে বা দুটা রেখা লাগবে। দুটা রেখা বা দুটা সরল রেখা যখন ছেদ করবে তখন হচ্ছে কি আমার কোণ উৎপন্ন হচ্ছে। তো দুটার মধ্যে একটা হচ্ছে অতিভুজ হবে, আর বাকি যেটা বাকি থাকবে ওটা হচ্ছে ভূমি অথবা হচ্ছে তোমার সন্নিহিত বাহু। এখন ধরো আমি যদি এই কোণটা নিতাম, এই কোণটা যদি আমি নিতাম, তখন এটা তো অতিভুজ থাকতো, কিন্তু তখন এটা লম্ব থাকতো না। লম্ব হতো এটা, আর এটা হইতো তোমার ভূমি। বুঝতে পারছো? যদি এটা সহজ জিনিস তোমার পড়ে আসতো আমি একবার বলে রাখলাম। এখন এখান থেকে আমি লিখবো হচ্ছে সাইনের মান কত। আমি এখন সাইন ফাংশনের মান বের করব। এখন বলো সাইন থিটা মানে কি? সাইন থিটা মানে নিচে হচ্ছে অতিভুজ আর উপরে হচ্ছে ভূমি। এটা হচ্ছে, সরি এখানে একটা ভুল করছি, সেটা হচ্ছে কি লম্ব। উপরে হবে কি লম্ব। এটা হচ্ছে সাইন ফাংশনের মান। এখন অর্থাৎ আমি যখন একটা সাইনের মধ্যে একটা কোণ রাখছি, সেই কোণের সাপেক্ষে যে লম্ব এবং অতিভুজ তার যে অনুপাত, সে মানটা আমাকে দিচ্ছে। এখন একটা মজার বিষয় দেখো, এই ত্রিভুজের মধ্যে সবচেয়ে বড় কোণ হচ্ছে 90 ডিগ্রি। আর আমরা জানি প্রিন্সিপাল থেকে সেটা হচ্ছে
যে কোণের মান যত বড় তার বিপরীত বাহু তত বড়। ত্রিভুজের ক্ষেত্রে যে কোণের মান যত বড় তার বিপরীত বাহু হবে তত বড়। এখন যেহেতু 90 ডিগ্রি সবচেয়ে বড় কোণ, তার মানে তার বিপরীত বাহুটা সবচেয়ে বড়, মানে অতিভুজ বৃহত্তম বাহু। অতিভুজের চেয়ে বাকি বাহুগুলো বড় হইতে পারবে না। এখন দেখো এটা আবার একটা ভগ্নাংশ। উপরে লম্ব হচ্ছে হর, হর হচ্ছে কি, সরি এটা হচ্ছে লব, আর নিচে থাকে কি, নিচে থাকে হচ্ছে হর। এখন দেখো লব ভাগ হর, লব যখন হরের চেয়ে বড় হবে তখন ভগ্নাংশটা কি হবে, অপ্রকৃত ভগ্নাংশ, অর্থাৎ 1 এর চেয়ে বড়। যখন সমান হবে তখন হচ্ছে 1 হবে, যখন ছোট হবে তখন প্রকৃত ভগ্নাংশ হবে। এখন লম্ব বা লব এটা কি অতিভুজের চেয়ে বড় হইতে পারে? পারে না। তার মানে কখনোই এই ভগ্নাংশটা অপ্রকৃত হইতে পারবে না, অর্থাৎ 1 এর চেয়ে বড় হইতে পারবে না। সুতরাং আমি বলতে পারবো sin থিটা এর মান 1 এর চেয়ে বড় হবে না। তেমনি উল্টোভাবে, অর্থাৎ আমি যদি মাইনাসের দিকে চিন্তা করি, এটা মাইনাস হতে পারবে, 0 হবে, মাইনাস 0.5 হইতে পারে বা এরকম হইতে পারে, কিন্তু কতটুকু নামবে? -1 পর্যন্ত নামবে। -1 এর চেয়ে আবার ছোট হইতে পারবে না, তার মানে -1 এর চেয়ে ছোট হতেও পারবে না আবার। আচ্ছা গেল বিষয়টা। এখন দেখো লিখলাম y সমান sin থিটা, তার মানে y এর মান, এই যে sin এর মধ্যে যখন থিটা বসাবো তখন y এর মানটা আমি পাচ্ছি। তো y এর মানটা কখনো 1 এর চেয়ে বড় হবে না এবং -1 এর চেয়ে ছোট হবে না। এখন আমাকে বলো y হচ্ছে কি? y হচ্ছে রেঞ্জ। তোমার রেঞ্জ কি কি হইতে পারে এটা আমি পাইছি। এখন ডোমেন কি হতে পারে, অর্থাৎ আমি থিটার মান কি কি দিতে পারবো। তুমি ক্যালকুলেটর নিয়ে চেক করো, এমন কোন মান তুমি খুঁজে বের করতে পারবা না যার ফলে sin থিটা এর মান কি আসে, অসংজ্ঞায়িত বা তোমাকে এরর দেখাবে, এরকম কোনো মান নাই। এরকম কোনো বাস্তব মান নাই যার কারণে sin থিটার ভ্যালু তোমার অসংজ্ঞায়িত আসবে। বুঝতে পারছো? তার মানে আমি থিটার মান যে কোনো কিছু নিতে পারবো, থিটার মান আমি যে কোনো বাস্তব সংখ্যা আমি নিতে পারতেছি। তাহলে আমার ডোমেন কি হচ্ছে, সাইন ফাংশনের তাহলে ডোমেন কি হবে? ডোমেন হবে যে কোনো রিয়েল নাম্বার। কারণ আমি থিটা হচ্ছে কি, আমার থিটার যেগুলো মান এগুলো হচ্ছে ডোমেন। তো থিটার মান তো আমি যে কোনো রিয়েল নাম্বার হইতে পারতেছে, তার মানে ডোমেন হবে আর। এখন রেঞ্জ কি সবগুলো হচ্ছে কিনা, রেঞ্জ কি সবগুলো হচ্ছে না। এই যে 1 এর চেয়ে বড় হইতে পারবে না এবং -1 এর চেয়ে ছোট হইতে পারবে না, তার মানে -1 থেকে 1 পর্যন্ত এর মধ্যে যা আছে তা আমি নিব, অর্থাৎ -1 থেকে 1 পর্যন্ত, এবং অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট। এখানে তোমার কি হবে, এখানে তোমার থার্ড ব্র্যাকেট হবে। ফার্স্ট ব্র্যাকেট কেন হবে না এবং থার্ড ব্র্যাকেট কেন হবে? আমরা যারা ব্র্যাকেটের কনসেপ্টটা বুঝি তারা হচ্ছে এটা বুঝতে পারবো। তো ব্র্যাকেটের কনসেপ্ট নিয়ে আমি কথা বলতেছি, তারা এই জিনিসটা বুঝে রাখো। ডোমেন হচ্ছে কি, যে কোনো রিয়েল নাম্বার, অর্থাৎ থিটার মান যে কোনো কিছু হইতে পারবে, কিন্তু রেঞ্জ যে কোনো কিছু হইতে পারবে না। 1 এর চেয়ে বড় হইতে পারবে না, -1 এর চেয়ে ছোট হইতে পারবে না। এখন এটা দ্বারা কি বোঝাই, -1 এবং 1 দুটোই হইতে পারবে এবং তাদের মধ্যবর্তী যে কোনো সংখ্যা তোমার হতে পারবে। আচ্ছা এখন ব্র্যাকেটের কাহিনী কি, ব্র্যাকেটের কাহিনী একটু বলি। যখন আমি ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব, ধরো হচ্ছে -4 থেকে 8 পর্যন্ত, যখন আমি এটা বলবো তখন হচ্ছে -4 ও 8 বাদে। আচ্ছা জিনিসটা আমি এভাবে লিখি, জিনিসটা আমি লিখবো হচ্ছে -4 থেকে 8 পর্যন্ত সংখ্যাগুলোকে এটা বোঝাবে, কিন্তু -4 এবং 8 কে বোঝাবে না, অর্থাৎ -4 এবং 8 কে আমি নিব না, কিন্তু -4 ও 8 বাদে। এবার আসে হচ্ছে
সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্র্যাকেট, ধরো দিলাম -4, এই ব্র্যাকেটটা আমি দিলাম। এটা দিয়ে কি বুঝাই? এটা দিয়ে তোমরা বারবার ইউজ করছো কোথায়? সেট এবং ফাংশনে, সরি ওই অধ্যায়ে তোমরা পড়ছো। তো এখানে তুমি বুঝতে পারবো এটা হচ্ছে সেটের উপাদানগুলোকে লেখার জন্য ব্যবহার করা হয়। তার মানে এটা যা বোঝাচ্ছে এমন একটা সেট যেখানে শুধুমাত্র দুইটা উপাদান, সেগুলো কি কি? -4 এবং 8, অর্থাৎ শুধু -4 ও 8। এবার বাকি আছে তোমার থার্ড ব্র্যাকেট। থার্ড ব্র্যাকেট তোমার হবে -4 থেকে 8 থার্ড ব্র্যাকেট। তো -4 থেকে 8 পর্যন্ত এখানেও সেম, মানে ফার্স্ট ব্র্যাকেটের মতো, কিন্তু একটু পার্থক্য আছে। এবং -4 ও 8 সহ, অর্থাৎ এখানে আমি -4 এবং 8 দুটাকে নিব। অর্থাৎ এখানে যা নিচ্ছি এখানে যা নিচ্ছি এই দুটো মিলে যা হবে এই থার্ড ব্র্যাকেটের মধ্যে সবগুলাই আছে। তো অর্থাৎ থার্ড ব্র্যাকেট দ্বারা বোঝাচ্ছে আমি এখান থেকে -1 কেও নিব, 1 কেও নিব এবং তাদের মধ্যবর্তী যা আছে সবাইকে নিব। আমি যেটা জিনিসের সংখ্যা রেখায় আঁকতে চাই, এটা হচ্ছে 0, তো এটা হচ্ছে 1, এটা হচ্ছে -1, তো এটা হচ্ছে -2, এটা হচ্ছে 2, তো এটা হচ্ছে 0.7, এটা হচ্ছে 0.7। তার মানে এখান থেকে এখান পর্যন্ত ভিতরে যা আছে আমি সবগুলো নিব। এবং অবশ্যই কাকে নিব? -1 কে তো নিবই, +1 কে নিব। অর্থাৎ -1 এবং 1 সহ ভিতরে যা আছে সেগুলো হচ্ছে কি আমার রেঞ্জ। sin থিটার মান এখানের মধ্যে হতে পারে। এটা যদি বুঝে থাকো, এবার আমরা cos নিয়ে পড়ব। cos থিটা মানে কি? cos থিটা মানে হচ্ছে নিচে থাকবে অতিভুজ, উপরে থাকবে ভূমি। এখন দেখো, আগেই বলছিলাম অতিভুজ হচ্ছে ত্রিভুজের বৃহত্তম বাহু, আর ভূমি কিন্তু অতিভুজকে ক্রস করতে পারবে না, মানে ভূমির দৈর্ঘ্য অতিভুজ থেকে বড় হইতে পারবে না, যার ফলে এই ফাংশনটা কখনো অপ্রকৃত হইতে পারবে না, অর্থাৎ 1 এর চেয়ে বড় হতে পারতেছে না। যার ফলে আমি বলতে পারবো cos থিটার মানও 1 এর চেয়ে বড় হবে না, আবার -1 এর চেয়ে ছোট হবে না, অর্থাৎ এটা সাইন ফাংশনের মতোই। এবং এই যে থিটার মানটা আছে, এই মানটা আমি ইচ্ছা মতো নিতে পারবো, এমন কোনো মান নাই যার ফলে আমি কি পাবো cos থিটার মান অসংজ্ঞায়িত বা অনির্ণেয় বা এরকম কোনো একটা এরর পাবো, এরকম কোনো মান নাই। তুমি ক্যালকুলেটর নিয়ে চেক করতে পারো। অর্থাৎ এখানে আমার দাঁড়াচ্ছে ডোমেইন সমান, এখানে কি দাঁড়াচ্ছে? ডোমেইন সমান কি পাচ্ছি আমরা? ডোমেইন সমান পাচ্ছি হচ্ছে রিয়েল নাম্বার, আমি যে কোনো মান নিতে পারবো। আর রেঞ্জ সমান পাচ্ছি -1 থেকে 1, কার মতো? সাইনের মতো। সাইন ফাংশন এবং কস ফাংশনের ডোমেইন এবং রেঞ্জ একই। এবার আসে হচ্ছে আমি tan থিটা নিয়ে। tan থিটা সমান কি লেখা যায়? tan থিটা সমান লেখা যাবে উপরে হচ্ছে লম্ব, নিচে হচ্ছে ভূমি। এবার আসো, এখন কি ত্রিভুজের মধ্যে তুমি এমন কোনো শর্ত দেখছো যে লম্ব বা ভূমি কেউ কারোর থেকে বড় হতে পারবে না বা সমান হবে, বা এরকম কোনো শর্ত কিন্তু দেওয়া নাই। তাই tan থিটার মান তুমি ইচ্ছা মতো নিতে পারবা, সরি মানে tan থিটার মান তুমি ইচ্ছা মতো পাবা। এই যে মানটা হবে ইচ্ছা মতো হবে, কিন্তু থিটার মান ইচ্ছা মতো হইতে পারবে না। কেন হইতে পারবে না? একবার দেখো, আমরা tan থিটা সমান আমরা কি লিখতে পারি? tan থিটা সমান আমরা লিখতে পারবো sin থিটা, নিচে লিখতে পারবো cos থিটা, এটা আমরা লিখতে পারবো। এবার sin থিটার একটা মান নিয়ে দেখি, ধরো কয়েকটা মান নিয়ে দেখবো। ধরো 90 × 1 সমান কত? 90। তাই কেন লিখতেছে বুঝতে পারবো একটু পরে। আমি এখন tan 90 এর মান বের করব। tan 90 সমান কত? উপরে sin 90, নিচে হচ্ছে cos 90।
sin 90 ডিগ্রি এর মান কত 1, cos 90 ডিগ্রি এর মান 0। এখন দেখো 0 দিয়ে ভাগ করা চাই, গণিতে কিন্তু খুবই পুরানো একটা প্রশ্ন। 0 দিয়ে কিন্তু ভাগ করা যাচ্ছে না এখানে, তো 0 দিয়ে যেহেতু ভাগ করা যাচ্ছে না, তার মানে আমি থিটার মান 90 নিতে পারবো না, তার মানে আমি 90 নিতে পারতেছি না, 90 নেওয়া যাচ্ছে না। এবার দেখি 90 কে 2 দিয়ে গুণ করে দেখি তাও না নেওয়া যাচ্ছে কিনা। নব্বই গুণ 2 দিয়ে গুণ করে দেখি। 10 180 সমান, তাহলে কি হবে উপরে sin 180 নিচে হচ্ছে cos 180। sin 180 এর মান কত 0 আর cos 180 এর মান কত -1। তো নিচে যাই হোক না কেন, নিচে যদি 0 ছাড়া অন্য কিছু হয়, উপরে 0 নিচে 0 না, 0 ছাড়া যে কোনো কিছু, যে কোনো বাস্তব সংখ্যা, তখন কি হবে 0 হবে। অর্থাৎ আমি 180 এর মান বসাইতে পারতেছি, এটার মান আমি বসাইতে পারতেছি। এখন আমি আরেকটা চেক করি, 90 into 3 সমান কত 270, 10 270 সমান, তাহলে কি হবে sin 270 এর মান কত -1, cos 270 এর মান 0। এখানে তুমি আর কি করতে পারতেছ না, 0 দিয়ে ভাগ করা লাগতেছে, যেটা সম্ভব না, যার ফলে আমি এই মানটা নিতে পারবো না। এখন আমরা কোন মানটা নিতে পারবো? এখন দেখো 90 into 4 সমান হচ্ছে কত 360, 10 360 ডিগ্রি এর মান কত হচ্ছে উপরে sin 360 নিচে হচ্ছে cos 360, উপরে কত sin 360 এর মান কত বলো। sin 360 আর sin 0 একই কথা, তো এটা মান হচ্ছে 0। নিচে কত, নিচে হচ্ছে 1। 360 মানে কি একবার ঘুরে আসছে, অর্থাৎ 0, মানে 0 ডিগ্রি কোণের জন্য যে অনুপাত তুমি পাচ্ছ 360 এর জন্য তুমি সেই অনুপাত পাবা। তো এখানে ভাগ করো কত আসবে 0। এবার বলো এটা কি মান আমি নিতে পারতেছি? হ্যাঁ পারতেছি। তো একটা মজার বিষয় খেয়াল করো, থিটার মান যখন জোড় গুণ 90 তখন আমি নেওয়া যাচ্ছে, যখন বিজোড় গুণ 90 তখন নেওয়া যাচ্ছে না। যখন হচ্ছে বিজোড় গুণ 90 তখন নেওয়া যাচ্ছে না। কি কোণ, তো কোণ যখন 90 বা 90 এর বিজোড় গুণিতক হবে, মানে বিজোড় সংখ্যা দিয়ে গুণ করতেছি, এই যে 1 বিজোড় সংখ্যা, 3 বিজোড় সংখ্যা, বা -1 হতে পারে, -3 হতে পারে, তখন আমি মানটা নিতে পারবো না, অর্থাৎ সেটা আমার ডোমেনের মধ্যে থাকবে না। যে মান আমি নিতে পারবো না সেই মান আমি ডোমেনের মধ্যে থাকবে না, যে মানটা আমি ইনপুট দিতে পারবো না সেই মানটা আমার ডোমেনের মধ্যে থাকবে না, তার মানে এটা থাকবে না, বিজোড়টা থাকবে না। কিন্তু যখন জোড় তখন আমি নিতে পারতেছি, তখন 0 আসতেছে, তখন আমি নিতে পারি, এটা থাকবে। তাহলে আমার ডোমেন কি হবে? ডোমেন হবে যে কোনো রিয়েল নাম্বার, অর্থাৎ আমি যে কোনো রিয়েল নাম্বার নিতে পারবো, শুধুমাত্র সেসব কোণ বা সেসব রিয়েল নাম্বার ছাড়া যেখানে তোমার হচ্ছে কি কোণের মান 90 এর বিজোড় গুণিতক। আচ্ছা আমরা বুঝতে পারছি যে যখনই 90 এর সাথে তুমি জোড় সংখ্যা গুণ করবা তখন তুমি থিটার মান ওটা নিতে পারবা, কিন্তু 90 এর সাথে তুমি যদি বিজোড় সংখ্যা গুণ করো তখন তুমি নিতে পারবে না। এখন এটা আমি বুঝাবো কিভাবে, যে ডোমেন যখন আমি লিখবো এটা বুঝাবো কিভাবে? ওটা বোঝানোর জন্য আমাকে বিজোড় সংখ্যাকে বুঝাইতে হবে। এখন বিজোড় সংখ্যাকে আমরা কিভাবে বুঝাই? চিহ্ন দিয়ে। তখন আমরা বুঝাই হচ্ছে প্রতীক দিয়ে কিভাবে বুঝাবো? ধরো n হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, এটা একটা পূর্ণ সংখ্যা, আমি ধরে নিলাম, n belongs to set লিখতে পারো। এবার দেখো 2n, n যদি পূর্ণ সংখ্যা হয়, 2n একটা পূর্ণ সংখ্যা, যে পূর্ণ সংখ্যার হচ্ছে কি একটা জোড় সংখ্যা, 2 দিয়ে ভাগ যায়, তার মানে এটা জোড় সংখ্যা। এখন যদি আমি জোড় সংখ্যার সাথে 1 যোগ করি তাহলে সেটা হবে কি একটা বিজোড় সংখ্যা, তার মানে আমার বিজোড় সংখ্যা হচ্ছে 2n + 1। তার মানে
90 ডিগ্রি এর বিজোড় গুণিতক কিভাবে বোঝাবো? 2n plus 1 into pi by 2 pi by 2 এটা হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ এই জিনিসটাকে আমি এভাবে লিখছি। এখন সেটা আমরা এখন অ্যাপ্লাই করব। তাহলে ডোমেইন কি হচ্ছে? তাহলে ডোমেইন হচ্ছে যে কোনো রিয়েল নাম্বার নিতে পারবো, শুধুমাত্র কোন রিয়েল নাম্বার ছাড়া? এই যে এইগুলো ছাড়া, 90 এর বিজোড় গুণিতক ছাড়া। তো লিখবো হচ্ছে 2n plus 1 into pi by 2। তারপর রেঞ্জ কি হবে? এই যে লম্ব ভাগ ভূমি, লম্ব এবং ভূমি কে কার চেয়ে কত বড় হবে, কে কার চেয়ে কত ছোট হবে, এমন কোনো কি নাই, লিমিটেশন নাই, যার ফলে ইচ্ছা মতো মান হইতে পারবে এবং ভগ্নাংশের মান ইচ্ছা মতো হতে পারবে। লম্বের মান ভূমির চেয়ে কয়েক লাখ গুণ বড় হতে পারে, কয়েক লাখ গুণ ছোট হইতে পারে। তো তার ভিত্তিতে তখন দেখা যাবে মান হবে কখনো অনেক ছোট 0.005, অনেক সময় অনেক বড় 1. ধরো 1 লাখ 2 লাখ অনেক কিছু হইতে পারে। তো আমি যে কোনো রিয়েল নাম্বার কিন্তু তখন কি রেঞ্জ হতে পারতেছে এই অনুপাতের মান, অর্থাৎ এটাকে যদি আমি y লিখি, এই y এর মান যে কোনো বাস্তব সংখ্যা হতে পারবে। তার মানে আমার রেঞ্জ হচ্ছে কি যে কোনো বাস্তব সংখ্যা, অর্থাৎ r। দেখো ত্রিকোণমিতিক ফাংশনে এসে tan এর ক্ষেত্রে এসে একটা লিমিটেশন দেখা গেছে, সেটা হচ্ছে কি আমরা 90 এর বিজোড় গুণিতক বের করতে পারতেছি না। তেমনি আমরা যখন কট বের করব বা sec এবং cosec এর জন্য আমরা যখন বের করব, তখন কিন্তু এরকম লিমিটেশনগুলো আসবে। তো এইগুলো হচ্ছে তোমার টপিক, তোমরা এগুলো করবা, সলভ করে জানাবা। যদি না পারো সেটা কমেন্টে জানাতে পারো যে কি হবে, সেটা আমি তোমাকে বলে দিব। তো আজকে ক্লাস হচ্ছে এতটুকুই। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে আরো কিছু বেসিক নিয়ে আলোচনা করব। তোমরা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, তাহলে হচ্ছে তোমরা ভিডিওগুলো আপডেট পেয়ে যাবে আর কি। আজকে তাহলে এতটুকুই। আল্লাহ হাফেজ।